20 টাকা দামের পানির বোতল 200 টাকাতে বিক্রি করা হয়েছে দুর্ঘটনার দিনে। 20 টাকার রিক্সা ভাড়া 200 টাকা, 300 টাকা। সিএনজি ভাড়া যেখানে 200 টাকা, সেগুলো তোর চলে গেছে 2000, 3000 টাকা করে চাইছে। মানুষ অবাক, কারণ বিভিন্ন জায়গাতে লোকজন চলে গেছে, তারা এই সুযোগে তারা সদ্ব্যবহার করছে। পৃথিবীর আর অন্য কোনো দেশে এরকম অমানবিক এই আচরণ আছে কিনা জানি না। দেখেন, একদিকে মেহেরিন চৌধুরী একজন ওই মাইলস্টোন স্কুলে একজন ম্যাডাম ছিলেন, তিনি তার জীবন বাজি রেখে নিজের জীবন উৎসর্গ করে তার ছাত্রদেরকে সে বাঁচাচ্ছে, ছোটো ছোটো সোনামণিদেরকে বাঁচাচ্ছে। আর আমরা কতটা নির্দয়, নিষ্ঠুর, অমানুষ মানুষ আমরা, যে এই সুযোগে পানির দাম, একটা 500 গ্রাম হাফ লিটার পানির দাম কত? 20 টাকা। এটা বিক্রি, ওই যে পানি, মানুষ তো 30টা লেগেছে, পানি পাচ্ছে না, অথবা রুগীদের শরীরে যে পানি দেবে সেই পানিও নাই। কত বড়! অথচ মানবতার কল্যাণে দেখেন ইতিহাস কি বলে। একটা কুকুর না খেয়ে মারা যাচ্ছিল, পানি তৃষ্ণায়। তো একজন অশ্লীল নারী সেই কুকুরটাকে বাঁচিয়ে দেয়, একটু পানি দিয়ে, এক ফোঁটা পানি খাওয়ায়। সেই মহিলা জান্নাতি, বনি ইসরাইল একজন নারী ছিলেন। একটা কুকুরকে পানি পান করায় জান্নাতি হয়ে গেছে। আর আমরা মুসলমান জানি আমরা মানুষের বিপদে কি করে সাহায্য করা। আর আমাদের দেশে মানুষ কতটা নোংরা টাইপের মানুষ। যখন দুর্ঘটনা ঘটেছে, সেখানে একদল মানুষ যায় ওখানে কোনো জিনিস ছিনতাই করার জন্য, কোনো জিনিস নিয়ে চলে যাবে, অর্থাৎ যারা বিপদগ্রস্ত তাদের কাছে যদি কিছু পাওয়া যায়, অথবা ওখানে আরেক ধরনের মানুষ যাবে ব্যবসা করার জন্য। আমাদের ন্যূনতম মানবতা আছে কি না জানি না। এইরকম মেহেরিন চৌধুরী বাংলা ঘরে ঘরে জন্ম নেওয়া উচিত। উনি একা দেখিয়ে দিলেন জীবন বাজি রেখে। আর আপনি উচিত ছিল এরকম সময় জিনিসের দামটা কমিয়ে দেওয়া, কেন এরা সব অধিকাংশ যারা এসছে তারা তো তাদের সন্তান, তাদের আত্মীয় এখানে আটকিয়ে গেছে, তারা কান্না করতেছে, তাদের বাঁচানোর জন্য তারা এসেছে। উচিত ছিল যারা স্থানীয় তাদেরকে একটু জিনিসের দাম কমিয়ে দিয়ে তাদেরকে কী করে, মেহমানদেরকে তাদের খাবার বা পানি সাপ্লাই করে দেওয়া উচিত ছিল। অথচ সেই সুযোগে জিনিসের দাম তারা বাড়িয়ে দিচ্ছে। কতটা নিকৃষ্ট ব্যবহার হতে পারে! আমি তো মনে করি এই মানুষগুলোকে ধরে ধরে বিচার করা উচিত। যারা এটা করেছে, স্থানীয় যে দোকানগুলো, যারা ব্যবসায়িক যারা আছে, যারা এই কাজ করেছে, তাদেরকে বিচার করা উচিত। আপনার কি জীবনে বিপদ আসবে না? অন্যের বিপদে যারা দাঁড়িয়ে যায়, আল্লাহ তার বিপদ দূর করে দেয়, আল্লাহ তার বিপদ দূর করে দেবেন। কিন্তু আমরা এটা কি শিখলাম? যেখানে ইয়ারমুকের যুদ্ধে আপনি দেখবেন, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা কি আমরা সকলে জানি না, যে 7 জন সাহাবী তৃষ্ণায় পড়ে গেছে, পানি বলে তৃষ্ণা চাইতেছে। একজন সাহাবী বলছে আমাকে পানি দাও, তো পানি নিয়ে মুখে দিবে, এমন সময় পাশের সাহাবী বলছে, ও রাসূলুল্লাহ সাহাবী, আমি প্রচণ্ড তৃষ্ণা, আমার কলিজা ফেটে যাচ্ছে, একটু পানি ব্যবস্থা করে দাও। তিনি পানি না খেয়ে পাশের সাহাবীকে দিয়েছে। পাশের সাহাবী যখন মুখে পানিটা দিবে, তখন তার পাশে আরেকজন বলছে আমাকে পানি দাও। সেই সাহাবী যখন মুখে নিয়েছে, তখন পাশে আরেকজন বলছে আমাকে পানি দাও। এই করতে করতে 7 জন পর্যন্ত পানির পেয়ালাটা চলে গেছে। 7 জনই খেতে পারে, 7 জনই শহীদ হয়ে গেছে। একজন ভাই আর এক ভাইয়ের জন্য কি ভালোবাসা, একজন আরেকজনের প্রতি কতটা সহনশীল। আর আমরা কি করতেছি? জিনিসের দাম বাড়িয়ে আরও কিভাবে কষ্ট দেওয়া যায়। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা প্রকৃত মুসলমানই নয়।